আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7 জিনিস থেকে বেঁচে থাকো। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এই বিষয়ে আমরা যৎকিঞ্চিত আলোচনা করেছি, আলোচনা করতে গেলে তো আরো আছে অনেক কথা। আল্লাহর জাত ও সিফাতে, আল্লাহর গুণে কাউকে অংশীদার সাব্যস্ত করা। যেই কাজ আল্লাহর জন্য খাস সেই কাজ গায়রুল্লাহ করতে পারে মনে করা, যেটা আল্লাহর কাছে চাওয়ার সেটা গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, এটা শিরক। নাম্বার 2 বলেছেন ওয়াসিহরু, সেহের করা। সেহের করা, সেহের করানো। সেহের কি? জাদু। বিভিন্ন মন্ত্র তন্ত্র পড়ে যেই মন্ত্রে ঈমান নষ্ট হয়, এরকম মন্ত্র পড়ে কোন অস্বাভাবিক কাজ করে ফেলা, নিজে লাভবান হতে চাওয়া অথবা কারো ক্ষতি করতে চাওয়া। ইহুদি লবিদ ইবনে আসিম, লবিদ ইবনুল আসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, দাড়ি মোবারক এগুলো সংগ্রহ করেছে। আছড়ালে তো পড়ে, শয়তানকে দিয়ে সংগ্রহ করা যায়। শয়তান তো দেখা যায় না, শয়তান সংগ্রহ করে। যারা কুফরি শিরকি করে শয়তান বশ করতে চায়, শয়তান তাদের বশবর্তী হয়ে যায়। তারা ডাকলে শয়তান আসে, তারা কোনো কিছু বললে শয়তান করে দেয়। এই দাড়ি মোবারক, চুল মোবারক, সাথে খেজুর গাছের ছোঁয়া, খেজুর গাছ ছিললে ভিতরে যে ছোঁয়া ছোঁয়া আছে এগুলো নিয়ে বিভিন্ন শিরকি কুফরি বাক্য দিয়ে দাড়ি মোবারক, চুল মোবারকে গিরা দিয়েছে। 11টি গিরা দিয়ে একটি কূপের মধ্যে নিচে একটা পাথর রেখে, ওই চুল দাড়িগুলো রেখে খেজুর গাছের ছোঁয়া সহ আরেকটা পাথর দিয়ে চাপা দিয়েছে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন, যাতে তার ক্ষতি হয়ে যায়। 6 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। অনেক সময় এরকম হয় কিছু কিছু বিষয় ভুলে যান, করেছে মারাত্মক ভাবে, মেরে ফেলবে, অনেক ক্ষতি করবে, কিন্তু তিনি তো আমল করেন, আমলের কারণে ক্ষতি বেশি হতে পারেনি। আপনিও আমল করলে, সকাল বিকাল আমল করলে ক্ষতি হলেও আপনার বেশি ক্ষতি হবে না। আরেকজনকে যেরকম বান মেরে মেরে ফেলতে পারবে, এ বান্টনা করে, এটা সেহের দিয়ে করে, মন্ত্র দিয়ে করে, শিরকি কুফরি মন্ত্র দিয়ে করে। যে করে এটা তার জন্য ধ্বংসাত্মক, তাকে এটা ধ্বংস করবে, সে নগদ বুঝে না, আরেকজনের ক্ষতি করাকে সে ভালো মনে করে। কবুতরের গায়ের মধ্যে তাবিজ বেঁধে দেয়, কাঁঠাল গাছে বা অন্য কোনো গাছে তাবিজ ঝুলিয়ে দেয়, শিরকি কুফরি বাক্য লেখে। বাতাস যখন নড়ে, বাতাসে তাবিজ যখন নাড়ে, তো ওই লোকটার কষ্ট শুরু হয়। এক পর্যায়ে গাছ মরে যায়, লোকটাও মরে যায়। এটা কেন হয়? শয়তান এই ব্যাপারে কাজ করে, শয়তান কাজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এর সমাধান কি, আমাকে এর সমাধান দেখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন। মুসলিম শরীফে এর বিবরণ আছে। ঘুমের মধ্যে দেখেন 2 জন লোক এসেছে, একজন মাথার পাশে আরেকজন পায়ের কাছে। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে লোকটা কি হয়েছে, নবীজির ব্যাপারে জিজ্ঞেস করে। অপরজন বলে মাসহুর, তাকে সেহের করা হয়েছে। জিজ্ঞেস করে কে করেছে সেহের? বলে লবিদ ইবনুল আসম আল ইহুদি, ইহুদি লবিদ ইবনে আসম। জিজ্ঞেস করে কিভাবে করেছে, কোথায় করেছে? বলে অমুক কূপে করেছে। কূপের নিচে কিছু মন্ত্রতন্ত্র পড়ে চুল দাড়িতে গিরা দিয়ে ওখানে রেখেছে, দিন দিন অবনতির দিকেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন, 2 জন সাহাবীকে সাথে নিয়ে গেলেন, নিয়ে ওই কূপের পাড়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, স্বপ্নের মধ্যে এই কূপটি আমাকে দেখানো হয়েছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. صدق الله مولانا العظيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের শুকর। ইমানদারের জন্য সবচেয়ে বড় নেকির কাজ, সবচেয়ে বড় জিম্মাদারি নামাজ। ওই নামাজের মধ্যে সপ্তাহের যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি জুমার নামাজ, সেই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নেক কাজ যারা করবে, আল্লাহর হুকুম পালন করবে নবীর তরিকা মতো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবেন। আমরা সকলে জান্নাতে যেতে চাই, কি বলেন? এক অনন্ত অসীম কালের জিন্দেগি আসবে মৌতের পরে, যে জিন্দেগির এক মাথা আছে আর এক মাথা নেই, মানে শুরু আছে শেষ নেই। কতদিন শেষ নেই, কখনো শেষ নেই। আল্লাহ, একটু কল্পনা করি, শুরু হবে কখনো শেষ হবে না। আনন্দের শুরু হবে, কখনো শেষ হবে না। দুনিয়ার আনন্দ তো একদিনের জন্য আসলেও ওই দিন আনন্দের উপলব্ধি খুব একটা হয় না। ঈদ আসবে আনন্দ, ঈদ এসে গেল ওই দিনও তো বেশি বুঝে আসে না, এবং খুব একটা উপলব্ধিও হয় না, কয়েক ঘন্টা পরে শেষও হয়ে যায়। একটু আনন্দ করে ক্লান্ত হয়ে পড়ে, পরের দিন আর নাই। যে কাজ করে পরের দিন ওই কাজ করার দায়িত্ব আবার তার উপরে। ব্যবসায়ী, শাড়ি চুড়ি দোকানদার, জুতা দোকানদার বাকি বকেয়া উসুল করার জন্য ঈদের দিন বিকাল থেকে দৌড়াদৌড়ি শুরু করে। যারা পাইকার তাদের কাছে যেতে শুরু করে, তো ঈদের আনন্দ কই? চাকরিজীবীরা 1-2 দিনের ছুটি পায়, এরপরেই ঈদের দিন হয়তো ছুটির কথা, চাকরির কথা ভুলে থাকলেও ঈদের দিন শেষ, এবার গনে আর একদিন পরে তো চাকরিতে জয়েন করতে হবে। এবার আবার চাকরির জায়গায় যাওয়ার যুদ্ধ, কষ্ট। দুনিয়ার আনন্দ এমন অতি ক্ষণস্থায়ী, অতি ক্ষণস্থায়ী, অনেকটা কচু পাতার পানি, এই আছে এই নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক আনন্দের ইন্তজাম করে রেখেছেন, জান্নাত। আল্লাহু আকবার। ওই আনন্দ শুরু হবে তো বাড়তেই থাকবে, ওই আনন্দ শুরু হবে বাড়তেই থাকবে, ওই আনন্দ কোনোদিন কমবে না, মজা বাড়তেই থাকবে।
আপনার আমার আনন্দ তো প্রত্যেক রোজার ঈদে সেমাই চিনি, প্রত্যেক কোরবানির ঈদে পিঠে, গরুর গোশত বা খাসির গোশত আর চাউলের রুটি, এই তো। এর অতিরিক্ত না হয় কদ্দুর নুডলস, সামান্য পায়েস টায়েস। কিন্তু জান্নাতের আনন্দ শুরু হবে, প্রতিদিন নতুন নতুন আনন্দ আসবে, প্রতিদিন নতুন নতুন আনন্দ আসবে। দেখতে একরকম, খেতে আরেক রকম। যখন যেটা ভোগ করবে তখন মনে করবে এটা সবচাইতে বেশি মজার, এর চাইতে মজার কোনো জিনিস হতে পারে না, কল্পনা করবে। এটা শেষ, একটু খিদা মিটে গিয়েছে, একটা ঢেকুর এসেছে, ওই ঢেকুরে মিষ্কা আম্বরের ঘ্রাণ হবে। দুনিয়ার ঢেকুরে দুর্গন্ধ হয়, নাক জ্বলে, মাথার তালু পর্যন্ত জ্বলে ওঠে, গলাও জ্বলে, জ্বলেনি? ঢেকুর আসলে একটার বেশি, দুইটা তিনটা আসলে ডাক্তার কল করে, ডাক্তার সাহেব আমার ঢেকুর বেশি আসে, গ্যাস চলিবা ডাক্তার, কোনটা ভালো হবে? চিন্তা করে। দুনিয়ার ঢেকুর কষ্টের, আযাবেরও বলতে পারেন, আর জান্নাতের ঢেকুর আনন্দের, মজার। জান্নাতে খেতে যেমন মজা, ঢেকুর তুলতেও মজা। সুবহানাল্লাহ। দুনিয়ার ঢেকুরে অনেক সময় গলা দিয়ে পেট থেকে কোনো কিছু বের হয়ে আসে, খুব বেশি খেলে গলার কাছাকাছি পর্যন্ত ভর্তি করে ফেললে ঢেকুর দিলে বের হয়ে আসে। জান্নাতে ঢেকুর দিলে হজম হয়ে যাবে। দুনিয়াতে একটু বেশি খেলে বদহজমি হয়, টয়লেটে যেতে হয়। বদহজম হয়ে গেলে অনেক সময় ঔষধ বড়িও লাগে, ডাক্তারও লাগে। বেশি বদহজম হয়ে গেলে হাসপাতালে একটু সময় দেওয়াও লাগে। দুনিয়াতে খাওয়ার পরে এটা যদি বের না হয় তখনও বিপদ, ডাক্তার দরকার। যদি বেশি বের হয় তখনও ডাক্তার দরকার। আজীব কথা। খাওয়ার পরে সব রকমের বিপদ, বদহজমি হইলেও বিপদ, আবার শক্ত হয়ে গেলেও বিপদ, হজম হয় না, বিপদ। ওখানে এমন কিছু নাই, ওখানে ডাক্তার কবিরাজ নাই। ডাক্তারেরাও জান্নাতে গেলে ওরাও জান্নাতি, জান্নাতি ভোগ বিলাসে মত্ত থাকবে, ডাক্তারি করার দরকার হবে না, কারণ অসুখী হবে না। ঢেকুর দিবে, ঢেকুরের সাথে সাথে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং ঢেকুরটাও মজার হবে। এরপরে খিদা লাগবে, আবার মন চাইবে খেতে। আগের জিনিসটা মন চাইলে আগেরটাই আসবে, আরেকটা মন চাইলে আরেকটা আসবে। তবে আগেরটা আসলে মজা হবে আগের চাইতে অনেক গুণ বেশি। এবার মনে করবে হায় রে, এইটা না বেশি মজা। প্রত্যেক বারেরটা আগের বারের গুলোর চাইতে বেশি মজা মনে হবে। এ মজার জন্যই তো সারা দুনিয়ার সব আয়োজন। কি বলেন? মজার জন্যই তো আয়োজন। আল্লাহ বলেন এই মজাগুলো কার? যে আল্লাহর হুকুম পালন করবে, নবীর তরিকা মতো আল্লাহর হুকুম পালন করবে, নবীর সুন্নত পালন করবে। ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জান্নাত সমূহে প্রবেশ করাবেন তাকে, যে জান্নাত সমূহ, বাগান সমূহের তলদেশ দিয়ে পানির নহর গুলো জারি। তাজরি মিন তাহতিহাল আনহার, উপরে বাগান, ঘর বাড়ি, নিচে পানি। পানি গ্লাসের মতো থাকবে, নিচে দেখা যাবে পানি চলছে। সোনার মাছ, রূপার মাছ, আরো যা যা দেখতে মন চায় সব নিচে। আচ্ছা কল্পনা করুন তো, আপনার জন্য যদি এরকম একটা ঘর হয়, দুনিয়াতে কেউ কেউ বানিয়েছে, এ ধানমন্ডিতে, বনানীতে, গুলশানে কোন কোন বাড়িতে আছে। বাড়িতে পুরা বাড়ি করতে পারেনি, একটা কামরা করেছে এরকম, ড্রয়িং রুম যেখানে মেহমানরা বসবে, উপরে সোফা আছে, টি টেবিল আছে, আরাম কেদারা আছে, বসে গল্প গুজব করবে। নিচে পুরাটা হচ্ছে একুরিয়াম, সোনালী রূপালী বিভিন্ন কালারের মাছগুলো দৌড়াদৌড়ি করে।
ওখানে লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করেছে। আর জান্নাতেরটায় ওখানে তো বড় বড় কোম্পানিদের জন্য সম্ভব, জান্নাতেরটায় একেবারে শ্রমিকের জন্য সম্ভব, কৃষকের জন্য সম্ভব, ঝাড়ুদারের জন্য সম্ভব, রিক্সা চালকের জন্য সম্ভব, দিন মজুরের জন্য সম্ভব, রাজার জন্য যেমন সম্ভব, প্রজাদের জন্য সম্ভব। আপনার কাজের বুয়ার জন্য সম্ভব যদি রাবেয়া বসরিয়া হয়, যদি রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহের মতো এরকম নেককার হয়, তাহলে কাজের বুয়ার জন্যও সম্ভব। জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরদিন চিরদিন চিরদিন। দুনিয়াতে তো বাবাই করেছে, বাবা মরে যাবে, ছেলেদের কাছে থাকবে, ছেলেরা বিক্রয় করে ফেলবে, ব্যবসা লাটে উঠবে, হাতছাড়া হয়ে যাবে। এরশাদ শিকদারের স্বর্ণকমল এখন কিন্তু নাই, ডেভেলপার কোম্পানি ভেঙে ওখানে অন্য কিছু করছে, করেছে তো স্বর্ণকমল, ওয়ারিসেরা ভাগবাটোয়ারা করে এবার ডেভেলপারকে দিয়েছে ভেঙে চুরে, সুরকি বানিয়ে ফেলেছে, নতুন করে ঘর হচ্ছে। কিন্তু জান্নাতেরটা কেউ ভাঙবে না, খালিদিনা ফিহা, সেখানে চিরদিন থাকা হবে। কে থাকবে? কে থাকবে বলেন? আমরা থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থাকতে চাই না সকালে ইনশাআল্লাহ? আল্লাহ যারা যারা চায় তাদের জন্য তুমি ব্যবস্থা করে দাও। তার বিপরীতে ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها, যে আল্লাহর হুকুম ভঙ্গ করবে, নবীর তরিকার খেলাফ চলবে, ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর নাফরমানি, নবীর নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর হুকুম পালন করে না, নবীর নাফরমানি, নবীর তরিকায় চলে না, বলে যে এটা সুন্নত, এটা বাদ দে, এটা সুন্নত, এটা এখন উঠে গেছে, এটার এখন চল নাই। এক মুরব্বী একবার বলে, আরে এটা তো 50 বছর আগে চলে গেছে, দাওয়াত করেছেন, দস্তরখান চেয়েছি, বলে এটা 50 বছর আগে এটার প্রচলন শেষ। আমি বেঁকে বসেছি না, দস্তরখান ছাড়া আমি খাবো না। এবার একটা তোয়াল এনে দিয়েছে, তা আমি বিছিয়ে বললাম, হাজী সাহেব আছে তো, কই 50 বছর আগে চলে গিয়েছে, এখনো তো দেখি আছে। এটা প্লাস্টিকের হতে হবে জরুরি তো না, আপনার প্লেটের নিচে আপনি প্লাস্টিকের বিছান, মখমলের বিছান, আপনি সুতি কাপড় বিছান, পলিয়েস্টার বিছান, ওটা আপনার দস্তরখানা আছে তো, গেছে কই? সুন্নতকে এভাবে অবজ্ঞা করা ঠিক না, কপালে আগুন লেগে যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর নাফরমানি করবে, নবীর খেলাফ চলবে, নবীর তরিকার খেলাফ, আল্লাহর নির্ধারিত সীমানা যে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে জান্নাতে জাহান্নামে যাবে, সেও চিরদিন সেখানে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, সেখানে অপমানজনক শাস্তি থাকবে, অপমানজনক শাস্তি। আল্লাহর নাফরমানি কি? আমরা গত জুমায় কিছু আলোচনা করেছিলাম। আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7 জিনিস থেকে বেঁচে থাকো। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এই বিষয়ে আমরা যৎকিঞ্চিত আলোচনা করেছি, আলোচনা করতে গেলে তো আরো আছে অনেক কথা। আল্লাহর জাত ও সিফাতে, আল্লাহর গুণে কাউকে অংশীদার সাব্যস্ত করা, যেই কাজ আল্লাহর জন্য খাস সেই কাজ গায়রুল্লাহ করতে পারে মনে করা, যেটা আল্লাহর কাছে চাওয়ার সেটা গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, এটা শিরক। নাম্বার 2 বলেছেন ওয়াসিহরু, সেহের করা, সেহের করা, সেহের করানো। সেহের কি? জাদু। বিভিন্ন মন্ত্র তন্ত্র পড়ে যেই মন্ত্রে ঈমান নষ্ট হয়, এরকম মন্ত্র পড়ে কোন অস্বাভাবিক কাজ করে ফেলা, নিজে লাভবান হতে চাওয়া অথবা কারো ক্ষতি করতে চাওয়া। ইহুদি লবিদ ইবনে আসিম, লবিদ ইবনুল আসম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, দাড়ি মোবারক এগুলো সংগ্রহ করেছে। আছড়ালে তো পড়ে, শয়তানকে দিয়ে সংগ্রহ করা যায়। শয়তান তো দেখা যায় না, শয়তান সংগ্রহ করে। যারা কুফরি শিরকি করে শয়তান বশ করতে চায়, শয়তান তাদের বশবর্তী হয়ে যায়। তারা ডাকলে শয়তান আসে, তারা কোনো কিছু বললে শয়তান করে দেয়। এই দাড়ি মোবারক, চুল মোবারক, সাথে খেজুর গাছের ছোঁয়া, খেজুর গাছ ছিললে ভিতরে যে ছোঁয়া ছোঁয়া আছে এগুলো নিয়ে বিভিন্ন শিরকি কুফরি বাক্য দিয়ে দাড়ি মোবারক, চুল মোবারকে গিরা দিয়েছে, 11টি গিরা দিয়ে একটি কূপের মধ্যে নিচে একটা পাথর রেখে ওই চুল দাড়িগুলো রেখে খেজুর গাছের ছোঁয়া সহ আরেকটা পাথর দিয়ে চাপা দিয়েছে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন, যাতে তার ক্ষতি হয়ে যায়। 6 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। অনেক সময় এরকম হয় কিছু কিছু বিষয় ভুলে যান, করেছে মারাত্মক ভাবে, মেরে ফেলবে, অনেক ক্ষতি করবে, কিন্তু তিনি তো আমল করেন, আমলের কারণে ক্ষতি বেশি হতে পারে। আপনি আমল করলে, সকাল বিকাল আমল করলে ক্ষতি হলেও আপনার বেশি ক্ষতি হবে না। আরেকজনকে যেরকম বান মেরে ফেলতে পারবে, এ বান্টনা করে, এটা সেহের দিয়ে করে, মন্ত্র দিয়ে করে, শিরকি কুফরি মন্ত্র দিয়ে করে। যে করে এটা তার জন্য ধ্বংসাত্মক, তাকে এটা ধ্বংস করবে, সে নগদ বুঝে না, আরেকজনের ক্ষতি করাকে সে ভালো মনে করে। কবুতরের গায়ের মধ্যে তাবিজ বেঁধে দেয়, কাঁঠাল গাছে বা অন্য কোনো গাছে তাবিজ ঝুলিয়ে দেয়, শিরকি কুফরি বাক্য লেখে। বাতাস যখন নড়ে, বাতাসে তাবিজ যখন নাড়ে, তো ওই লোকটার কষ্ট শুরু হয়, এক পর্যায়ে গাছ মরে যায়, লোকটাও মরে যায়। এটা কেন হয়? শয়তান এই ব্যাপারে কাজ করে, শয়তান কাজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এর সমাধান কি, আমাকে এর সমাধান দেখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, মুসলিম শরীফে এর বিবরণ আছে। ঘুমের মধ্যে দেখেন 2 জন লোক এসেছে, একজন মাথার পাশে, আরেকজন পায়ের কাছে। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে লোকটা কি হয়েছে, নবীজির ব্যাপারে জিজ্ঞেস করে। অপরজন বলে মাসহুর, তাকে সেহের করা হয়েছে। জিজ্ঞেস করে কে করেছে সেহের? বলে লবিদ ইবনুল আসাম আল ইহুদি, ইহুদি লবিদ ইবনে আসাম। জিজ্ঞেস করে কিভাবে করেছে, কোথায় করেছে? বলে অমুক কূপে করেছে। কূপের নিচে কিছু মন্ত্রতন্ত্র পড়ে চুল দাড়িতে গিরা দিয়ে ওখানে রেখেছে, দিন দিন অবনতির দিকেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন, 2 জন সাহাবীকে সাথে নিয়ে গেলেন, নিয়ে ওই কূপের পাড়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, স্বপ্নের মধ্যে এই কূপটি আমাকে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, নামো, ডুব দাও, নিচে কি আছে দেখো। সাহাবী ডুব দিয়ে কূপের নিচ থেকে তুললেন একটি পাথর, আরেকটি পাথরের উপরে চাপা দেওয়া, এবং 2 পাথরের মাঝখানে চুল দাড়ি এবং খেজুর গাছের ছাল, এগুলো এনে উঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করলেন, বললেন ফুঁক দাও, এক একটা আয়াত করে ফুঁক দাও, একটা গিরা খুলবে আর সেহের কেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাকের 5 আয়াত পড়ে ফুঁক দিলেন, 5 গিরা খুলে গেল। সূরা নাসের 6 আয়াত পড়ে ফুঁক দিলেন, আরো 6 গিরা খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সূরা ফালাক এবং সূরা নাস সেহের জাদু কাটার জন্য অনেক উপকারী। বাকি মুখটা হওয়া লাগবে পবিত্র। ওই যে একটা কথা আলোচনা হয়, শুধু বুলেট ভালো হলে চলবে না, বন্দুকের স্প্রিংও ভালো হওয়া লাগবে। বুলেট ভালো, বন্দুক ভাঙ্গা, আপনি ফায়ার করবেন, এটাতে কোনো একটা বিড়ালও মরবে না।
বুলেট ভালো, বন্দুকও ভালো, আপনি ফায়ার করবেন সিংহও মরে যাবে। কোরআন আপন জায়গায় আছে, ফালাক নাস আপন জায়গায় আছে, আয়াতুল কুরসি আপন জায়গায় আছে, আয়াতে সিহর আপন জায়গায় আছে, আয়াতে শিফা আপন জায়গায় আছে, আয়াতে সালাম আপন জায়গায় আছে, সূরাতুল ফাতিহা আপন জায়গায় আছে। সেই কার্যকারিতা আছে। মুখটা হওয়া লাগবে পবিত্র, যেই মুখে মিথ্যা হবে না, যেই মুখে গীবত হবে না, যেই মুখে হারাম ঢুকবে না, যেই মুখে কোনো ষড়যন্ত্র হবে না, যেই মুখ খারাপ কাজে ব্যবহার হবে না, ওই মুখ দিয়ে আপনি সূরা ফালাক পড়ে আজও ফুঁক দেন, কাজ হবে। সূরা নাস পড়ে আজও ফুঁক দেন, কাজ হতে বাধ্য। এবং আস্থা লাগবে, হালাল এবং আস্থা লাগবে, এবং ধ্যানের সাথে এক ধ্যান এক মন। একজন আয়াতুল কুরসি ইত্যাদি সকাল বিকাল পড়ে, 33 আয়াতের আমল করে, তার খুব উপকার হয়। আরেকজন পড়ে আরো বেশি পড়ে, কোনো উপকার হয় না। একাগ্রতা নাই, হারাম হালালের বাস বিচার নাই, মুখটা পবিত্র নাই। এই জন্য বুলেট একই হওয়া সত্ত্বেও বন্দুকের দুর্বলতার কারণে কারো উপকার হয় না, বন্দুক সবল বলে কারো উপকার হয়। আল্লাহর নবী বলেছেন ধ্বংসাত্মক আরেকটি জিনিস ওয়াসসিহরু। অনেকে আছে সেহের বান্টনা করে কাউকে মেরে ফেলে। হিংসা, হিংসা। আল্লাহর নবী বলেছেন লা তাহাসাদু, হিংসা করো না, হিংসা হারাম। আরেকজন পড়ালেখায় কেন ভালো, তাকে ধ্বংস করে দিতে হবে। আরেকজন জ্ঞান বুদ্ধিতে কেন ভালো, তাকে ধ্বংস করে দিতে হবে। আরেকজনের কামাই রোজগার কেন ভালো, তাকে ধ্বংস করে দিতে হবে। দোকানে কেন বেচা কেনা ভালো হয়, তার দোকানটা বসিয়ে দিতে হবে। তার গাছে কেন ফল ফসল বেশি হয়, তার গাছেটা মেরে ফেলতে হবে। এটা হিংসা। আল হাসাদু কাসুদা ইল হাদিদি, আরবিতে প্রবাদ আছে, হিংসা এটা লোহার মরিচার মতো, লা ইয়াজালু বিহি হাত্তা ইয়াকুলাহু, হিংসুককে জ্বালিয়ে পড়ে মারে, হিংসুককে মারে। যাকে হিংসা করে তার তো ক্ষতি হয়, ঠিক আছে, কিন্তু হিংসুক ভালো থাকে না। কিন্তু কপাল তার এত পড়া, আরেকজনের ক্ষতি করে সে আত্মপ্রসাদ লাভ করে। এটা ইহুদি চরিত্র। কাউকে সেহের জাদু করে তার ক্ষতি করা, এটা ইহুদি চরিত্র। ইহুদি আল্লাহর নবীকে সেহের করে ক্ষতি করতে চেয়েছে, এটা ইহুদি চরিত্র। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। আল্লাহ কোরআনে বলেছেন এটা শয়তানি চরিত্র। সেহের জাদু এটা শয়তান শিখায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কেউ যদি সেহের জাদুতে আক্রান্ত হন, 33 আয়াত আছে কোরআনে কারীমের, 33টা আয়াত। এটা যদি আপনি ফজর এবং মাগরিবের পরে পড়েন, আর এক ধ্যানে এক মনে পড়েন, আস্থার সাথে পড়েন, এবং হারাম থেকে বেঁচে থাকেন, মুখটা পবিত্র রাখেন, দেহমন পবিত্র রাখেন, আপনার পড়ায় ফায়দা হবে। সে যতই আপনাকে সেহের করবে, সাময়িক কিছু অসুবিধা লাগলেও, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক অসুবিধা লেগেছে, কিন্তু ফালাক নাস পড়ে ফু দিয়েছেন, উড়ে গিয়েছে। এরকম আপনিও 33 আয়াত পড়ে ফালাক নাস পড়ে আমল করবেন, ওটা আপনার চূড়ান্ত পর্যায়ের ক্ষতি করতে পারবে না। এটা মনজিল নামে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একত্র করেছেন। মনজিল নামে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। সূরা ফাতিহা, সূরা বাকারা শুরু কয়েকটি আয়াত, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা বাকারা শেষ 3 আয়াত, সূরা আলে ইমরানের শুরুতে কয়েক আয়াত, এইভাবে সূরা আলে ইমরান থেকে আরো কয়েক আয়াত আছে, বিভিন্ন আয়াত, সূরা আরাফের আয়াত আছে, সূরা বনী ইসরাঈলের আয়াত আছে, এভাবে সূরা ফালাক নাস সহ 33টা আয়াত আছে। দেখে দেখে পড়তে পারেন, মুখস্থ পড়তে পারেন, আপনার ফায়দা হবে। নাম্বার 2 বলেছেন ধ্বংসাত্মক হচ্ছে আসসিহরু। যারা সেহের করে তারা আল্লাহর আযাব গজবে ধ্বংস হবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। কারণ সে শিরকি কুফরি হয় নিজে করে, নইলে পয়সা দিয়ে আরেকজনকে দিয়ে করা, এক ভাইয়ের এক বোনের ক্ষতি করার জন্য। নাম্বার 3 ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা। আহা, কেন একজন আরেকজনকে হত্যা করে? এই তোর টাকাগুলা দে, নইলে মেরে ফেলবো। তো টাকা না দিলে মেরে ফেলেছে, তার টাকার দরকার, টাকা দেয়নি তো মেরে ফেলেছে। মোবাইল দিয়ে ছুরি ধরে,
সাথে কি আছে, দে ছুরি ধরে, নাহলে টিগালে চাপ দেব, মরে যাবে। তো তোমার টাকার জন্য তার জানটা তুমি ধ্বংস করে দিলে। কাউকে অন্যায় ভাবে হত্যা করা এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কাউকে অন্যায় ভাবে হত্যা করবে, ন্যায় হত্যাও আছে, ন্যায় হত্যা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। কেউ যদি কাউকে হত্যা করেছে তো তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা এটা ন্যায়সঙ্গত। জানের বদলে জান, এটা ন্যায়সঙ্গত। বিভিন্ন দেশে আছে মৃত্যুদণ্ড ওরা উঠিয়ে ফেলেছে। মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়া কোন দেশে অন্যায় কমেনি, বরং বেড়ে গিয়েছে। কি মৃত্যুদণ্ড দিতে হবে? যে বাস্তবে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য তাকে মৃত্যুদণ্ড দিবে। যে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য না, মিথ্যা মামলা দিয়ে ইনিয়ে বিনিয়ে চিয়ে পেঁচিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে কারো জন্য মৃত্যুদণ্ডের বিধান জারি করা এবং মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা, একজনকে অন্যায়ভাবে হত্যা করার অপরাধ সারা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে অন্যায়ভাবে হত্যা করার সমপরিমাণ গুনাহ। কেউ যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে, আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। যে মৃত্যুদণ্ড আরেকজনকে মেরে ফেলার পরিবর্তে কাউকে যদি মেরে ফেলে, অথবা এমন কিছু দাঙ্গা আছে, দ্রোহ আছে, যার কারণে মৃত্যুদণ্ড দিতে হয়, এ ধরনের কিছু না, অন্যায় ভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা মামলা দিয়ে একজন হয়তো শত্রুতা আছে, শত্রুতা উদ্ধারের জন্য তাকে মেরে ফেললো। এবার ইন্ডিয়ায় ডেকে নিয়ে মারুক, অথবা বাংলাদেশে মারুক, অথবা মিথ্যা মামলা দিয়ে মারুক, অথবা বিষ খাইয়ে মারুক, অথবা যে কোনো ভাবেই বান মেরে মারুক, যে কোনো ভাবে অন্যায় ভাবে যদি মারে, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যখন মেরেছে তখন দুনিয়াতে যত মানুষ আছে তত মানুষকে মারলে যেই পরিমাণ অন্যায়, সে একজনকে অন্যায় ভাবে মেরে সেই পরিমাণ অন্যায় করেছে। তবে ন্যায়সঙ্গত ভাবে যদি মৃত্যুদণ্ড দেয়, ইসলামে যেটা আছে ন্যায়সঙ্গত মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড তো আমাদের দেশগুলোতে আছে। আমাদের দেশেও বছরে অনেকগুলো মৃত্যুদণ্ড জেলখানায় বাস্তবায়ন করা হয়, আছে। তো মৃত্যুদণ্ড কোরআনেও আছে, ইসলামী শরিয়ায় আছে। কি কারণে আছে? যদি কেউ কাউকে খুন করে, মৃত্যুদণ্ড। যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ জিনা করে, মৃত্যুদণ্ড। যদি কেউ একবার, দুইবার, তিনবার, চারবার মদ পান করেও সাজা খেয়ে আবার পান করে, প্রশাসন চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে আবার ইসলাম ধর্ম ত্যাগ করে, তাকে প্রশাসন বন্দী করে 3 দিন পর্যন্ত বুঝাবে। যদি তওবা করে ফিরে আসে তো ভালো, ফিরে না আসলে মৃত্যুদণ্ড। এই কয়েকটা কাজ। আর ডাকাতি করলে, যদি ডাকাতি করতে গিয়ে ডাকাতিও করে আবার খুনও করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড শুলে চড়িয়ে, ফাঁসিতে ঝুলিয়ে নয়, তলোয়ার দিয়ে নয়, শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড। কেউ হত্যা করলে তার মৃত্যুদণ্ড তরবারি দিয়ে, জিনা করলে বিবাহিত নারী পুরুষ তার মৃত্যুদণ্ড পাথরের আঘাতে। আর কেউ ডাকাতি করতে গিয়ে যদি খুনও করে, ডাকাতি লুটও করেছে, খুনও করেছে, তার মৃত্যুদণ্ড শুলে চড়িয়ে। ইসলামে মৃত্যুদণ্ড যেগুলো আছে এগুলোকে কেউ কেউ, ইসলামের দুশ্মনেরা কেউ কেউ অমানবিক বলে, অমানবিক। কিন্তু ইসলাম
মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার কারণে, ইসলাম যদি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে, ইসলামী হুকুমত, ইসলামী ইমারত যদি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে, সেখানে কোনো কুলটানা বিচার নাই, স্বজনপ্রীতি নাই, দলপ্রীতি নাই। অন্য দলের বলে তার মৃত্যুদণ্ড, আমার দলের হলে তার 7 খুন মাফ, এরকম কোন কথা ইসলামে নাই। ইসলামে দল একটাই, আল্লাহর দল, হিজবুল্লাহ হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল, তারাই সফল। দলীয় কোনো বিবেচনা নাই, আত্মীয়তার কোনো বিবেচনা নাই, এলাকার কোনো বিবেচনা নাই, বন্ধুত্বের কোনো বিবেচনা নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। একজন এসে অভিযোগ করলো, খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলে আমার ঘরে ঢুকে নারী নির্যাতন করে, আর পরিচয় দেয় আমি ওমরের ছেলে। তা আমরা তো আপনাকে ভয় পাই, এজন্য আপনার ছেলে বলে পরিচয় দিলে আমরা কিছু করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে যখনই তোমার ঘরে ওই দুষ্কৃতকারী ঢুকবে আমাকে খবর দিবে, তাড়াতাড়ি আমাকে খবর দিবে। 3 দিন পরে ওই লোকটা দৌড়ে এসে বলে খলিফাতুল মুসলিমিন, একদিন রাতে দৌড়ে এসে বলে খলিফাতুল মুসলিমিন, ওই দুষ্কৃতকারী আমার ঘরে ঢুকেছে নারী নির্যাতনের জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে গিয়েছেন, গিয়ে অন্ধকারের মধ্যে ওই লোকটাকে আগে দ্বিখণ্ডিত করেছে, করে তারপরে বললেন চেরাগ জ্বালাও। চেরাগ জ্বালানোর পরে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বললেন, ঘরে কি আছে দয়া করে আমার জন্য আনো, আমি খিদায় মরে যাচ্ছি। ঘরে যা ছিল পানি, নাস্তা, খেজুর ইত্যাদি এনেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে একটু শান্ত হলেন। এরপরে বললেন, 3 দিন আগে যখন তুমি অভিযোগ করেছিলে আমার ছেলে তোমার ঘরে নারী নির্যাতন করে, আমি আল্লাহর নামে শপথ করেছি ওই দুষ্কৃতকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে, কেটে টুকরা টুকরা করার আগে আমি এক ঢোক পানি পান করব না, এক টুকরা রুটি, একটা খেজুর মুখে দেব না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাইনি, এজন্য খিদা আমার যেন জান চলে যাচ্ছে, কিছু খাবার চেয়েছি। আর আলহামদুলিল্লাহ এজন্য বলেছি, দেখো তো চেহারা, এটা আমার ছেলে নয়, আমার ছেলে নয়, অন্ধকারে তাকে কেটেছি এজন্য, যাতে আমার ছেলে হলেও যেন কোন রকমের দিলে রহম না আসে, কোপ যেন আসতে না পড়ে, এটা আমার ছেলে না। পরিচয় দিয়েছে, অনেকেই আছে চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, বড়দের নাম ভাঙ্গিয়ে, জানো আমি অমুকের এই তমুকের সেই, বড়দের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে, লুটমার করে। এটা সেই যুগে ছিল। ইসলামে কোনো কুলটানা বিচার নাই। ওমরের ছেলে নিজের ছেলে মনে করে আগে কেটেছেন, তারপর দেখেছেন এটা কি। আমরা তো আগে দেখি, তারপর বিচার একরকম করি, না হয় আরেক রকম করি। ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ধ্বংসাত্মক। কেউ কাউকে কেউ কেন করে? হুব্বে জাহ অথবা হুব্বে মালের জন্য, হয় দলীয় প্রাধান্য বিস্তারের জন্য, এলাকার দখলদারিত্বের জন্য, নেতাগিরির জন্য, অথবা টাকা পয়সার জন্য। এই 2টার একটার জন্য। তোমার নেতাগিরির চাইতে তার জানের দাম কম, তোমার টাকার চাইতে তার জানের দাম কম। তুমি এই টাকা দিয়ে কি করবে? মস্তি করবে। তুমি যে টাকার জন্য একজনকে মেরে ফেলছো, তুমি খুন করছো, এই টাকা দিয়ে তুমি কি করবে? তুমি বেঁচে থাকার জন্য টাকা কামাই করে খুন করে না মানুষ। যারা বেঁচে থাকার জন্য টাকা চায় তারা ভিক্ষা করে, তারা মানুষের কাজ করে। যারা খুন করে টাকা চায় অথবা টাকার জন্য খুন করে, তারা কেন করে? এই টাকা দিয়ে মদবাজি করবে, নারীবাজি করবে, চরিত্রহীনতা করবে, দুনিয়ার খারাপি করবে, এই জন্যই তো করে। তো তোমার মস্তির জন্য, তোমার তামাশার জন্য আরেকজনকে তুমি মেরে ফেলেছ। তো মেরে ফেলার পরে হয়তো সে মরে যাওয়ার পরে তার পরিবারের, তার ছোট ছোট বাচ্চাগুলো এতিম, তার বিবিটা বিধবা, তার বিবির খোরপোশের কেউ নাই, তার বাচ্চাগুলোর খোরপোশের ইন্তজাম করার কেউ নাই। তুমি শুধু মস্তি করবে, এজন্য আরেকজনকে মেরে একটা পরিবারকে তুমি পঙ্গু করে দিয়েছ। তোমার বিবেকটা কোথায়? জেনে রাখো খুনির দল। আল্লাহর নবী বলেছেন এটা মুবিক, এটা তোমাকে ধ্বংস করবে।
আজ তুমি একজনকে খুন করবে, কাল তুমি খুন হয়ে যাবে। আজ তুমি একজনের চোখ উপড়ে ফেলবে, কাল তোমাকে আরেকজন চোখ উপড়ে ফেলবে। আজ তুমি একজনকে গাড়ি চাপা দিবে, কাল তোমাকে আরেকজন লুকিয়েই ফেলবে। এরকম হবে। আর যে প্রথম করবে সে মোহবেকের কাজ করেছে, মানে ধ্বংসাত্মক কাজটা সে প্রথম করেছে। খুন বড় মারাত্মক জিনিস। সারা পৃথিবীর সব সম্পদ যদি ধ্বংস করতে হয় একজন মানুষকে বাঁচানোর জন্য, আল্লাহর বিধানে সব সম্পদ প্রয়োজনে ধ্বংস করা হবে, তারপর একজন মানুষকে বাঁচানো হবে।